তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে সেই আগের মতো অঙ্কিতা চলে এসেছে। কেননা ছেলেকে এখন একটুখানি স্কুলে দিয়েছি। স্কুলে বলতে ওই মাঝে সাঝে ওকে স্কুলে নিয়ে যাব, মানে আজকেই যেমন 11:30টার সময় ওকে স্কুলে নিয়ে যাব। তো অনেকটাই ফ্রি থাকবো, ওই জন্যই আবারও চলে আসলাম। ভাবলাম ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা তো করাই যায় না তোমাদের সঙ্গে গল্প, তো আবারও সেই আগের মতো ফুল ফর্মে চলে এসেছি। তো দেখা যাক, তাও ছেলেকেও তো টাইম দিতে হবে। তো ছেলেকে টাইম দিয়ে যেটুকুনি টাইম ছেলে ঘুমাবে যখন, তার ফাঁকে ফাঁকে ইয়েতে মানে তোমাদের ভিডিও দেখব। আর তোমরা ভেবো না যে, আর ছেলে আমার এখন অনেকটাই মানে মনে হচ্ছে অনেকটাই প্রোগ্রেস হচ্ছে। তো দেখা যাক, তোমরা আশীর্বাদ করো, আবারও বলছি তোমরা আশীর্বাদ করো যাতে আমি মানে ওর মুখে যাতে সমস্ত কথা শুনতে পারি। আর আমি এখন কি করছি, এই দেখো মশারি খুলছি, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল গোল করে ঘুরছি। আর ঘড়িতে বেজে গেছে দেখো প্রায় 10টা 10, আর 11:30টার সময় স্কুলে নিয়ে যেতে হবে। যে আমার বাপের বাড়ির পাশে, তো ওকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি। তো সেই স্কুলটায় মানে ভর্তি করিনি, তো সেই সম্পর্কে আমার একজন মানে পাশের বাড়ি, যেহেতু পাশেই স্কুলটা, তো আমার চেনা জানা আছে। তখনও ভর্তি করিনি, কিন্তু ওরা তো আগে থেকে ওই বাচ্চাদেরকে নিয়ে, মানে যারা নাকি ক্লাস করে না, একদম ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে তো আগে আগে স্কুলটা অ্যাডজাস্ট করে। তো সেরকমই যেহেতু আমার পরিচিত আছে, সেহেতু বললো যে তুই আগে থেকে এসে ভর্তি করে দিয়ে, মানে ভর্তি না মানে দিয়ে যা। তো দেখি কেমন কি রেসপন্স করে, চেষ্টা করবো ওর মুখ দিয়ে বুলি ফোটানো। তো সেখানে তো কিছুটা টাইম আমি ফাঁকা থেকেই যাব। আর এই যে 11:30টার সময় বেরিয়ে যাব। আর আজকে না অনেক দিন পরে কল্যাণীতে যাব, একটা কাজে যাব, ব্যাংকের একটা কাজে যাব। তো কল্যাণীতে গেলে আবার সেই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকেও নিয়ে যাব। আর এই দেখো বিছানার অবস্থা, বিছানা তুলে নিই। আর এখনই শীতকালে বিছানা তোলা মানে বহুত হ্যাপা। এই লেপ কাঁথা সমস্ত কিছু তোলরে, ভাঁজ কররে, আবার নামাওরে, বহুত হ্যাপা। আর এদিকে কালকে রাত্রিবেলা মেশিনে কেচে রেখেছি, ওগুলো এখনো মেলা হয়নি, ওগুলো মেলবো। আর এদিকে দেখো বরের সোয়েটার পরে নিয়েছি, হাতের কাছে নিজের সোয়েটার পাচ্ছি না, ওই জন্য বরের সোয়েটারই পরে নিয়েছি। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এখন নিয়ে চলে এসেছি এই যে রাম তুলসী আদা দিয়ে একটা রস তৈরি করব। ছেলেটার আবার না হলে ঠান্ডা লেগে যাবে, মধু দিয়ে খাইয়ে দেবো। ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, কেননা ওই যে বললাম আজকে সারাদিন প্রচুর কাজ। আজকে ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গিয়ে তারপরে ছেলেকে নিয়ে আবার স্কুলে যাব। ছেলেকে ভাবছি ফুটবলেও ভর্তি করে দেবো, দেখি কতটুকু কী করা যায়, যে দিক থেকে সাকসেস আসে, বুঝলে তো। আর ম্যাগি করে দিয়েছি ছেলের জন্য, সে ম্যাগি খাইয়ে দেবো। তারপরে মা বাবার কাছে ওকে গ্যারেজ করে চলে যাবো কল্যাণী, কাজ আছে কল্যাণীতে। আজকে সারাদিনের নামে কখন আসবো জানি না, সন্ধ্যের আগে আশা করে চলে আসবো। কিন্তু অনেকদিন পর বাইকে, মানে এতটা কতদিন পর বলতো, আজকে পুজোর আগে এসছি, তো কতদিন পর বাইকে করে কল্যাণীতে চাকদা করবো। খুব এক্সাইটেড আমি আজকে, খুব মজা হচ্ছে, মনে হচ্ছে ঢিঙ্কা চিকা নাচি। তো চলো, এই দেখো আদা থেঁটো করা হয়ে গেছে, পেস্টটা করবো, মধু দেবো, দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে গ্যাস ট্যাসের অবস্থা খুব খারাপ, আপাতত এই দিকটা মুছে নিয়েছি। কালকে যেহেতু রাত্রিবেলা রান্নাবান্না করে, শীতের বেলা না রাত্রিবেলা জল হাত দিতে ইচ্ছে করে না, ওই জন্য রাত্রিবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি টপাস করে। এই দেখো ছেলের জন্য ম্যাগিও করে ফেলেছি। ওইদিকে দেখো ছেলে চিল্লাচ্ছে, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আবার আসছি। দেখো রেডি হয়ে নিয়েছি, না এখন কল্যাণীতে বেরোচ্ছি না, এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। ওই যে বললাম ছেলের একটা জায়গায় একটু ভর্তি এখনো করায়নি, মানে একটা জায়গায় কথা হয়েছে, তো সেখানেই নিয়ে যাচ্ছি সব বাচ্চা কাচ্চাদের সঙ্গে রাখার জন্য। তো দেখি, তো চলো এখন আর তোমাদের সামনে আসবো না, আবার পরে যখন কল্যাণীতে যাব তখন তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো স্কুলে চলে এসেছি, বললামই পাশের বাড়ি, ওই যে আমার বাপের বাড়ি দেখতেই পাচ্ছ, ওই যে আমার বাপের বাড়ি, আর এই পাশেই স্কুল। ছেলে এখানে খেলছে, চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই সমস্ত বাচ্চা কাচ্চা কত আনন্দ করছে কতদিন পর।
খেয়ে দে স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। খুব দেরি হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবো কিনা, ভ্যান ধরতে হবে, ভ্যান ধরে যাই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। চলে এসেছি কল্যাণীতে, কল্যাণী ব্যাংকের কাজে। বললামই ব্যাংকের একটা কাজ আছে, তো কাজ করতে চলে এসেছি। অনেকদিন পরই কল্যাণীতে আসলাম, তো রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্যাংকের কাজটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে যদি আমার হাজব্যান্ড তো আবার অফিস থেকে বেরিয়েছে, সে ভোরবেলা বেরিয়েছে, তো যদিও মনে করে যে একটু ঘোরাবে তো ঘোরাবে, আর না হলে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ওই একসাথে অনেকটা পথ যাব, এটাই লং ড্রাইভ হয়ে যাবে, 2 চাকায় লং ড্রাইভ। আর এদিকে ব্যাংকের কাজটাও মেটানো হয়ে গেল, কল্যাণীর রাস্তা ঘোরা হয়ে গেল, তো এইটুকুনি যা। তো কল্যাণীতে এসে হট করে দেখা হয়ে গেল আর একজন ইউটিউবার ভাইয়ের সঙ্গে। এই যে নামটা আমি জানি না, আমার হলো অঙ্কিতা গল্প কথা চ্যানেল। অ্যাকচুয়ালি দিদির সাথে আমরা অ্যাকচুয়ালি ওই হুকুমুকু হ্যাংলা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ভিডিও করতে এসেছি। হ্যাঁ, আর আমি এসেছি একটু ব্যাংকের কাজে, তোমাদেরকে তো বলেইছি। আর একটা মানে আমি চ্যানেলটা দেখি তো ছিল, আমি ভাবলাম যে খুব চেনা চেনা লাগছে, তো আমি জিজ্ঞেসই করে ফেললাম। খুব ভালো লাগে যখন কোনো মানুষ বা কাছের মানুষরা যখন সামনাসামনি দেখে দেখা করে, আর যারা যারা কথা বলে তো খুবই ভালো লাগে। আর অনেকে কথা বলে না, তারা মানে কি করছো তোমরা। ঠিক আছে চলো, দিদিকে সাপোর্ট করো, ভালোবাসা রাখো, আর দিদি আরো ভালো ভালো ভিডিও দেবে। ঠিক আছে, ভাইয়ের ক্ষেত্রে অনেক শুভকামনা। আমি এখনো অতটা বলতে পারি না ভালো, কোনো সমস্যাই নেই, দিদি আছে, দিদি স্পিড আছে, দিদি এগোবে, সেটা তোমরা যদি পাশে থাকো তাহলেই এগোবে পাশে। ঠিক আছে চলো, টাটা। তো বাইরে পড়েছে অসম্ভব ঠান্ডা, অনেকক্ষণই চলে এসেছি কল্যাণী থেকে। তারপর বাপের বাড়িতে ঢুকে গেছিলাম, ওইখানে গিয়ে একটু রেস্ট নিয়েছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর এইদিকে এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম, আর সাথে নিয়ে এসেছি গরম গরম চপ। তো চপের সঙ্গে চা, আর আমরা তো জানোই লিকার চা খাই, তো আমি আর আমার হাজব্যান্ড চপ মুড়ি আর লিকার চা খাবো। আর আজকে তো তোমাদের সঙ্গে একটা ভাইয়ের পরিচয় করিয়েই দিলাম, বাট আমার আনফর্চুনেটলি তার চ্যানেলের নামটা আমি ভুলে গেছি। তবে এইটুকুনি জানি তার খুব বড় চ্যানেল এবং তার ভিউও প্রায় প্রচুর আসে, মানে তার কোনো ফুডের ব্লগ। তো আমি ওই ব্যাংকের কাজে গেছিলাম, তো আর ওই ব্যাংকটার অপোজিটেই হলো মানে ওই হুকুমুকু হ্যাংলা রেস্টুরেন্টটা, তো ও গেছিলো ওইখানে। তো আমি তো দেখেই বলছি যে তোমাকে চেনা চেনা লাগছে, তো ওই জন্য ওর সঙ্গে একটু মানে পরিচয় করলাম, ভালো লাগলো ভাইটা। তো তোমরা যদি যারা চিনে থাকো যে ওর চ্যানেলের নামটাকে প্লিজ আমাকে একটুখানি কাইন্ডলি বলো, কেননা আমাকে বলেছিল না, আমি মাথার থেকে একদম বেরিয়ে গেছে চ্যানেলের নামটা। তো যদি তোমরা কেউ জেনে থাকো ওর চ্যানেলের নামটা প্লিজ আমাকে একটুখানি বলো, আর ওকেও সাপোর্ট করো, আর সাথে আমাকেও সাপোর্ট করো। এইটুকুনি জানি ও হলো বিভিন্ন মানে রেস্টুরেন্টে গিয়ে এরকম ফুড ব্লগ করে। ওর চ্যানেলে আমি দেখতাম, কিন্তু অতটা ওর চ্যানেলের নামটা ফলো করিনি, মানে নামটা কি ফুড ব্লগ এরকম কিছু একটা হবে। তো আবারও বলছি প্লিজ তোমরা যারা জানো, ওকে চেনো, প্লিজ আমাকে ওর চ্যানেলের নামটা বলো যাতে আমি ঢুকতে পারি, কেননা ও মানে আনফর্চুনেটলি আমি তো তখন ওকে সাবস্ক্রাইব করিনি। তো এখন যখন পরিচয় হয়ে গেছে তাই একটু ওর চ্যানেলটা দেখবো, ভালো লাগে। কিন্তু ওই যে একটা সময় দেখতাম বলেই ওকে হুট করে চিনতে পেরেছি। তো আর বেশি ব্লগটা বড় করবো না, এখন চপ মুড়ি খাবো হাজব্যান্ডের সঙ্গে। ওর একদম কালকে পরশু 2 দিন ছুটি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। হ্যাঁ, আর পরে নিয়েছি দেখো হাজব্যান্ডের সোয়েটার, পেছনে এখন দেখছি আমার সোয়েটার আছে, আর দিকে চা ফুটছে। তো এখন ওর সঙ্গে বসে বসে টিভি দেখে দেখে এখন খাবো, এনজয় করবো শীতটা এই 3টে দিন ধরে। তো চলো আর বেশি বকবক করবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিন প্রচুর কাজের মধ্যে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে কল্যাণী যাওয়া, তো খুব টায়ার্ড আজকে। তো চলো আজকে মতো টাটা, বাই বাই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ।